নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে হাওয়া কেমন সেগমেন্ট নিয়ে আমি বিট্টু রায় চৌধুরী এবং ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি টালিগঞ্জ থেকে রয়েছে। টালিগঞ্জ অর্থাৎ দক্ষিণ কলকাতার জাংশন বলা যায়। এখানে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি খুব সাফ, কারণ গোটা রাস্তাতে একটা বাস নেই। প্রচুর সাধারণ মানুষ তারা সল্টলেক যাবেন, তারা অন্যত্র যাবেন এবং সেক্ষেত্রে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি যদি পুরো ছবিটা দেখাই, এখানে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এই চত্বরে একটি মাত্র বাস নেই। দু একটা সরকারি বাস মাঝে মধ্যে আসছে এবং সেটা কখনো সোজা রাস্তা ধর্মতলা চলে যাচ্ছে, কিন্তু সল্টলেক সেক্টর 5 বা নিউ টাউনের দিকে বাসের সংখ্যা ক্রমে কমছে এবং যা নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ পোষণ করেছিলেন। আমি একটু দাদা আপনার কাছে যাবো, আপনি যাবেন কোথায়? আমি এখানে এক সাইড মোড় যাবো। আপনি বাসে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 35-40 মিনিট। 35 থেকে 40 মিনিট। তাহলে অফিস যাবেন কখন, কাজে যাবেন কখন যদি এতক্ষণ অপেক্ষা করেন? 9টার সময়, 9টা সবার 9টা। এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়? এখন বাস পেয়ে যাবে। তো বেসরকারি বাস ভর্তি, সরকারি বাস পাচ্ছেন না একদম? না পাচ্ছি না, আমি বাসে যাতায়াত করি না। তো এতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখন তো আসছি, এখন তো 2 মিনিট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আরো মানুষের কাছে যাব এবং দেখবো একবার। আমি দেখতে পাচ্ছি এই যে বেসরকারি বাসগুলো, সেইগুলো ক্রমে বাড়ছে রাস্তা জুড়ে। তার কারণ সরকারি বাসের একটা অভাব দেখা যাচ্ছে। আপনি কতক্ষণ ধরে, আপনি দেখছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বাস? আমাদের বাস এসে গেছে, টাইমে গাড়ি আছে। কতক্ষণ দাঁড়িয়ে? টাইমে গাড়ি আছে, 10 মিনিট। 10 মিনিট দাঁড়িয়েছিলেন? আচ্ছা, আপনিও কি পাচ্ছেন? আমি আরো দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে ঘটকপুকুর এবং টালিগঞ্জ রুটের বাস ছবিটা দেখাচ্ছি। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছেন। আমি দেখবো যে এই বাসে কতজন ওঠেন এবং কতজন এই চত্বরে দাঁড়িয়ে থাকেন, কারণ এটা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটা ছবিটা দেখার চেষ্টা করব। যারা মহিলারা ছিলেন তারা উঠছেন, কিন্তু অনেকক্ষণ ধরে কতক্ষণ দাঁড়িয়েছেন? 10-15 মিনিট। বাস পেয়েছেন? কোথায় যাবেন, কোথায়? লেকমহল পাননি? আমি আরো দেখি, আরো মানুষের সাথে কথা বলি, দেখি তারা কি অপেক্ষা করছে কতক্ষণ। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন বলতে পারবেন? 6-7 মিনিট হয়েছে। 6-7 মিনিট। বাসের কি এটা অভাব দেখা যাচ্ছে এই চত্বরে? এই সময় অফিস টাইমে একটু থাকে প্রবলেম, তো এখন ওই বাস এসছে, এবার যাবো। এখন বাস আসছে? আচ্ছা, 10 থেকে 15 মিনিট, কেউ 6-7 মিনিট তারা দাঁড়িয়ে আছেন, তারপরে বাস আসছে। এবং যদি আমি দেখি এইটা কার্যত জাংশন এলাকা, কিন্তু এই জাংশন এলাকাতে সমস্যা, একটা দীর্ঘক্ষণ ধরে দাঁড়া বাঁধে। অর্থাৎ ছবিগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাসের যেই আকাল। আমি আরেকবার জিজ্ঞেস করবো, আপনি যাচ্ছেন কোথায়? আমি যাবো হচ্ছে দাঁতলা। বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করছেন? বাসের জন্য সবে এলাম, কিন্তু দাঁড়াতে হবে, প্রতিদিনই একই প্রবলেম। কেন বলুন তো, এটা হচ্ছে কেন বুঝতে পারি না কেন। এ বেশি হয়েছে গিয়ে এই আমফানের পর থেকে বেশি হয়ে গেছে, করোনার পর থেকে বেশি হয়ে গেছে। সরকারি বাস দেখতে পান? একটাও না, সরকারি বাস একটাও না। আমার পশ্চি রুটের ওই রুটে বাসই আসে না। পশু রুটটা কোনটা? পশ্চি রুট হরিদেবপুর। বাসই আসে না? বাসই আসে ওখানে দুটো বাস চলে, 40B তো কোনোদিনই উঠতে পারি না। 40B কোনোদিনই উঠতে পারি না। ওখানে 12C/1Bটা ছিল, সেটাও উঠতে পারি না। মিনি বাসটাও নেই। এই অবস্থা। বিকল্প রুট কি আপনাদের যাওয়ার? রুট অটো ছাড়া কোনো গতি নেই। অটো ছাড়া গতি না, এই টামডিপো অব্দি আসতে হয়। আমি থাকি হচ্ছে মসজিদ মোড়, মসজিদের ওখান থেকে আমাকে এই টামডিপো অব্দি আসতে হয়। টামডিপো থেকে আমাকে যেতে হয় হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি থেকে আমার তালাতলা 37 নম্বর। 3খানা বাস আমার চেঞ্জ করতে হয়, 3খানা ট্রাভেল করতে হয় তারাতলা যাওয়ার জন্য। ভয়ঙ্কর অবস্থা। তারাতলা যাওয়ার জন্য 3টে বাস বদলাতে হয়। তো তারাতলা যদি আমি দেখি, আমি একটু যাবো। কতক্ষণ দাঁড়িয়েছেন আপনি? বাস পান না, সময় মতো বাস পান না কেন বলুন তো? টালিগঞ্জ এই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তো এটা তো জাংশন একদম। টালিগঞ্জ বলে না, ওভারঅল আপনি যদি কালীঘাটেও দেখেন বা রাজবিহারী বা হাজরা মোড়েও দাঁড়ান, এখন দেখবেন যে বাসের সেই অ্যাভেলেবিলিটি নেই। কখন বাস আসবে কখন আসবে না আপনিও বলতে পারেন। তাহলে বিকল্প কোনো রুট পাচ্ছেন আপনারা? বিকল্প কোনো রুট নেই। এইভাবে ব্রেক জার্নি করে বা কখনো ওই আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে উবের বা র্যাপিডোতে করে যেতে হচ্ছে, মানে বেসরকারি জায়গাতে। আমি মানুষের প্রতিক্রিয়া সরাসরি দেখাচ্ছি। একবার আমি যাব যে বেসরকারি বাসের যে বিষয়টা যারা যাত্রীরা রয়েছেন তারা উল্লেখ করলেন, সেই ছবিটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাস আসছে, এখান থেকেও একটা বাস আসছে, এটা বেসরকারি। এই সামনে থেকে একটি বাস বেরিয়ে যাচ্ছে, ছোট ট্রাভেলার, সেটাও বেসরকারি। আরেকটি বাস আমি সামনে দিয়ে বেরিয়ে যেতে দেখছি, এটাও বেসরকারি। মূলত এই বাসগুলোতেই এই মুহূর্তে যারা অফিস যাত্রীরা রয়েছেন তারা যাতায়াত করছেন। তার কারণ যেহেতু সরকারি বাসের অভাব দেখা যাচ্ছে। আবারও একটা বেসরকারি বাস দেখতে পাচ্ছি, যেগুলো ট্রাভেলার মূলত বিভিন্ন বেসরকারি সংস্থা চালায়, সেইগুলোর মাধ্যমেই অফিসে যাতায়াত করছেন যারা যাত্রীরা রয়েছেন তারা। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখতে পাচ্ছি যে এখানে একটি সরকারি ডিপো রয়েছে, অর্থাৎ এখানে সরকারি বাস পাওয়া যায়, কিন্তু সেই সরকারি বাস কখন আসবে না আসবে সেই নিয়ে কোনো রকম
কোনো রকম টাইমিং কিন্তু নির্দিষ্টভাবে নেই। আমি যদি এখানে ছবিটা দেখি, বাসের সংখ্যা অত্যন্ত কম, সমস্ত বেসরকারি বাস কার্যত গোটা টালিগঞ্জ জুড়ে রয়েছে এবং ঠিক এই চত্বর যেখান থেকে বাস ঘুরছে, বেসরকারি বাসটা ঘুরছে, ঠিক তার সামনেই একটি ডিপো রয়েছে, বাস ডিপো বলা যায়, এবং তার পাশে ট্রাম ডিপো। সেগুলোর পরিস্থিতি কি রবিকে একটু দেখাতে বলবো। আমি যত এগিয়ে যাবো একটু দেখতে পারবো যে পরিস্থিতিটা কোন জায়গায়, তার মাঝেই যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলা যায়। আপনি তো ওই দিক দিয়ে আসছিলেন, ব্রেক জার্নি করছেন, ব্রেক জার্নি, বাস পান কম পান, আপনার কি একই অবস্থা? আমি তো এখানে নতুন এসেছি। আপনি নতুন এসেছেন, বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়েছেন? আজকে তো বেশি, অন্যান্য দিনে আমি তো এমনি নতুন এসেছি ডাক্তার দেখানোর জন্য। না মানে এমনি দাঁড়িয়ে থাকেন কি বাসের জন্য? দাঁড়াতে হয় চলে যেতে হবে। দাঁড়াতে হয়? না চলে যাই, চলে পান। আচ্ছা ঠিক আছে, একটু আপনার কাছে যাবো। বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? না এই এলেন, বাস পান এখান থেকে? মোটামুটি পান। অনেকে বলছেন যে বাসই এখান থেকে পাওয়া যায় না, খুব প্রবলেম, মানে মিশ্র প্রতিক্রিয়া আছে, কেউ বলছেন পান, কেউ বলছেন পান না। ঠিক আছে, আমি যাব আর একটু এগোবো, কারণ এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট, কারণ এই চত্বর যেখানটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে মূলত ট্রাম ডিপো, যেখানে এই মুহূর্তে ট্রাম কার্যত বন্ধ পরিস্থিতি, ট্রাম চলছে না, কলকাতার হেরিটেজ, এবং অন্যদিকে বাস ডিপো যার যেই জমির সংখ্যা অনেকটা কমে গেছে, বেসরকারি সংস্থার হাতে জমি চলে গিয়েছে, সেই জায়গার কার্যত বেসরকারি বিভিন্ন স্থাপত্যের নির্মাণ হচ্ছে। সেই ছবিটা ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে। যেখানটা বাস ডিপো ছিল সেইখানটা বেসরকারি সংস্থার এই মুহূর্তে অধীনে গিয়েছে, সরকারের হস্তক্ষেপে কিছু জমি সেটা বেসরকারি সংস্থা হাতে গেছে, এবং যতটুকু জমি বেঁচে আছে সেই জমিটাই মূলত বাস ডিপো হিসেবে কাজে লাগানো হচ্ছে। কিন্তু বাসের সংখ্যা আমি যদি গুণে দেখতে পারি, একটা এবং দুটো সরকারি বাস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একটা এবং দুটো। সেই ছবিটাও এই মুহূর্তে তুলে ধরছে, একটা দেখতে পাচ্ছি EB3, অন্যদিকে আরেকটা বাস এদিকে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যদি দেখা যায় বাসের সংখ্যা যে ক্রমে কমছে, সরকারি বাসের সংখ্যা তার বলা অপেক্ষা রাখে না। এখানে অটো যারা চালকরা রয়েছেন তাদের কাছে যাবো। সরকারি বাস কি টালিগঞ্জে কমছে আপনার মনে হয়? দীর্ঘদিন ধরে তো চালাচ্ছে। কমছে কেন বলুন তো? এটা হচ্ছে বলুন তো? সরকারি গভর্নমেন্ট আন্ডারে নেই, চলে গেছে। এখানে তো অনেক দেখতে পাচ্ছি বাসের জমিও তো অনেকটা চলে গেছে বেসরকারি সংস্থা হাতে। প্রমোটিং হচ্ছে এসব, ওসব জায়গায় নিয়ে তো সব হচ্ছে, বাসের জমি নিয়ে নেওয়া হচ্ছে। বাসের জমি বেসরকারি সংস্থা হাতে যাচ্ছে, কাজেই বাসের সংখ্যা তো কমবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে। একটু যারা আছেন দাদা, একটু আপনার কাছে যাবো। আপনি কি অটো চালক হিসেবে কাজ করেন তো? আচ্ছা, এইখানে দীর্ঘদিন ধরে তো আপনি চালাচ্ছেন এই রুটে গাড়ি, ফলে বাসের সংখ্যা, সরকারি বাসের সংখ্যা কি কমছে? আপনি দেখছেন কি চোখে সেটা? একটু কমতে পারে, সে আমি দেখি না। আচ্ছা, এই জমিগুলো এইগুলো তো বাসের জমি ছিল তো, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে এখন? ট্রামডুবু ছিল, ট্রামডুবু ছিল এটা পুরো, বাস তো পরে হয়েছে। পুরো ট্রামডুবু ছিল, মানে সরকারি জমি ছিল। সরকারি জমি, এটা কি বেসরকারি সংস্থা হাতে চলে যাচ্ছে? সে ঠিক বলতে হবে না। এই বিল্ডিং গুলো কারা করছে বলতে হবে না। আচ্ছা ঠিক, আমি একটু আপনার কাছে আপনার সাথে কথা বললাম। আমি আরো দেখি যদি কিছু সাধারণ মানুষকে পাই তাদের কাছে যাব যদি সম্ভব হয়। কাজেই আমি দেখি বেসরকারি বাসের সংখ্যাও দেখতে পাচ্ছি, কিন্তু সেটা অনেকটা কমছে। কেন হচ্ছে এরকম? আপনি গ্যাসের বিষয়ে কাজ করেন তো? গ্যাসের দোকানে কাজ করেন, পেট্রোল পাম্পে কাজ করেন। আচ্ছা, আপনি এখান থেকে যাতায়াত করেন, বাসে যাতায়াত করেন না অন্য কোনো গাড়িতে? বাস কি পান এখান থেকে সময় মতো? হয় না, ঠিক প্রবলেম হয় না কাজে যেতে? আপনি পেট্রোল পাম্পে কাজ করেন, পেট্রোল পাম্পে কত বাস দেখেন? বাসের সংখ্যা কমেছে না বেড়েছে? এই তো এই টালিগঞ্জ পেট্রোল পাম্প, এই তো সংখ্যা বেড়েছে না কমেছে কি মনে হচ্ছে? আমার যখন বাস তেল নেয় না, আমার সব ছোট গাড়ি। না বাসের সংখ্যা বেড়েছে না কমেছে আপনি কি দেখতে পাচ্ছেন? বাসের সংখ্যা নিজের মতো কমেছে। সরকারি বাস এখানে চলছে না তো দেখতে পাচ্ছি, সরকারি বাস তো অনেক কমে গেছে এখানে। সরকারি বাস চলছে, কম চলছে। সরকারি বাসের এই অভাবটা কেন প্রশ্নটা উঠছে। কেউ বলছেন আমফানের পর থেকে পাচ্ছেন না। দেখো, কথা বলতে বলতে আবারও আরেকটা ছবি দেখতে পাচ্ছি, আরেকটা বেসরকারি বাস এই মুহূর্তে আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ট্রাভেলারের মাধ্যমেই বা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমেই মূলত যারা যাত্রীরা রয়েছেন তারা যাতায়াত করেন। আমি যেই EB3-র কথা বলছিলাম, সেই EB3 বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রাম ডিপো থেকে একদম সামনে থেকে ঘুরলো, অর্থাৎ স্ট্যান্ড থেকে। কিন্তু যে সিট কিন্তু এইটুকু সময়ের মধ্যে ভরে গেছে, অর্থাৎ স্ট্যান্ড থেকেই, মানে এতটা চাহিদা সরকারি বাসের এবং সল্টলেক যাওয়ার জন্য। কাজেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো সিট একদম ফুল, অর্থাৎ এই চাহিদা মোতাবেক কি পর্যাপ্ত বাস এই মুহূর্তে মিলছে না গোটা টালিগঞ্জ চত্বর জুড়ে। এবং শুধু টালিগঞ্জ নয়, গোটা সর্বত্র কলকাতা জুড়ে একই কার্যত ছবি উঠে আসছে। এটা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। আমি যদি একবার ছবিটা দেখাই, আমি দেখতে পাচ্ছি এখানে যে বাসের যেই
আসন সংখ্যা রয়েছে, যে যাত্রীর আসন সংখ্যা রয়েছে, আচ্ছা বাস কি পুরো ফুল? হ্যাঁ পুরো ফুল ফুল হয়ে গেছে। আচ্ছা বাস কটা চলছে এখানে, সরকারি বাস কটা চলছে? সরকারি ওটার ভেতরে ভেতরে কটা আছে? ভেতরে এখন দুটো তিনটে আছে, মোটামুটি তো 4-5টা বেরিয়ে গেছে। মানে এত এত প্রচুর চাহিদা তো দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাসে, কিন্তু এই বাসটা চাহিদা। এত চলছে না, এত ভিড় হয়ে যাচ্ছে। না ভিড় তো হচ্ছেই, কোথায় এখন তো সেটিং খালি হয় মানে হয়েছে। আজকে যাদের একটু বেশি ভিড়, অন্যদিন ফাঁকাই থাকে। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে বাসের যারা দায়িত্বে রয়েছেন তারা কথা বললেন। আমি যদি ছবিটা আরেকবার যাই দেখতে পারবো যে সাধারণ মানুষের ভোগান্তিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। রবি শর্মা ভিডিও জার্নালিস্ট পরপর ছবিগুলো তুলে রাখছেন। আমি একবার একটু কথা বলার চেষ্টা করবো, একটু আপনার কাছে যাবো, যদি একটু সময় দিতে পারেন। বাসের জন্য দাঁড়িয়েছেন কি? কতক্ষণ দাঁড়াচ্ছেন? এখানে দাঁড়িয়েছি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট। বাস পাচ্ছেন নাকি? ST6 খুব প্রবলেম করছে। খুব প্রবলেম করছে। আরে রোজকার ঘটনা এটা হয়ে দাঁড়িয়েছে, মানে রোজকারই 8টার সময় বাস, কোনো সময় 9টায় আসে, 8টা মানে মাঝখানে বাসই নেই ST6 এর। এরকম অবস্থা। ST6 তো সল্টলেকের দিকে যায়, মানে সল্টলেক যাওয়ার বাস কি পান না এখান থেকে? না পাই, এসি বাস আছে, বাস স্টেট বাস যেটা ST6 আছে ওটা একটু প্রবলেম করে। আচ্ছা আপনি যাবেন সল্টলেকে, কোথায় যাবেন? সল্টলেক কলেজ মোড়। কলেজ মোড় যাবেন, মানে সেক্টর 5। হ্যাঁ। অর্থাৎ প্রায় রোজই এই ঝামেলা পোহাতে হচ্ছে। রোজই, অলমোস্ট রোজই। সপ্তাহে 6 দিন অফিস যাই, 4-5 দিন এরকমই তো হয়। তাহলে অফিসে সমস্যা হয় না, ঢুকতে দেরি হয় না? অফকোর্স দেরি হয়, টাকা কাটে, শুনতে হয়। ভাবুন, সাধারণ মানুষের টাকা কাটে, বেসরকারি সংস্থায় কাজ করে, এর দায় কে নেবে? সরকার নেবে? সরকার কি টাকা দেবে? ভর্তুকি দেবে? দেবে না। ফলে এই মানুষদের এইভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কথা বলছি, আবারও দেখতে পাচ্ছি একটা বেসরকারি আরেকটা ট্রাভেলার বেরিয়ে যাচ্ছে। ফলে এই যে নির্ভরশীলতা বেসরকারি বাসের ওপর, এটা বাড়ছে। একটু আপনার কাছে যাবো, কতক্ষণ দাঁড়িয়েছেন বাসের জন্য? সরকার মানে বাসের জন্য দাঁড়িয়েছি 10 মিনিট হলো। বাস পান কি পান সময় মতো? সময় মতো ওদের কোনো ঠিক নেই। এই যে বাসগুলো চলে, যেমনি বিমান ধরুন বা আপনার EB3, এদের কোনো ঠিক নেই। এক একদিন চলে, এক একদিন চলে না, এরকম অবস্থা। তো সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না কোনো? সরকার তো অনেক সময় এইসব বাস কন্ট্রাক্টরকে দিয়েও চালাচ্ছে। তো বাসের জমি তো দেখছি, ট্রাম ডিপোর জমি তো দেখছি সব বেসরকারি সংস্থা দেখতে পাচ্ছি। এটা জানি না, তবে অনেক সময় এবার আর একটা বাস আছে D1-এ, হ্যাঁ, সেটা যেরকম খুশি ভাড়া নেয়। আবার আমরা যেরকম খুশি না, ভয়ঙ্কর সমস্ত তথ্য সাধারণ মানুষ দিচ্ছে। আমি ছবিটা দেখাচ্ছি যে এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন, পরপর তারা আসছেন, তারা বাসের জন্য অপেক্ষা করবেন। কখন তারা অফিস যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। অফিসে দেরি হলে সময় ক্রমে কাটে। একজন মহিলা দাঁড়িয়ে আছেন, যদি উনি কথা বলতে পারেন। দিদি একটু আপনার কাছে আসছি, যদি সমস্যা না থাকে। বাসের জন্য অপেক্ষা করবেন তো? একদম, বাস পাবেন না কেন? আশঙ্কা আছে? বাস পান সময় মতো? বাস পান পান না তো, এখানে তো আশঙ্কা। অফিস যাবেন, দেরি হয়ে গেলে কি হবে? প্লেট কাটবে, স্যালারি কাটবে। এর দায়িত্ব কে নেবে? এর দায় কে নেবে? সরকার নেবে না আপনাকেই নিতে হচ্ছে আপনার গ্যাট থেকে? এরকম অবস্থা। তো কি উচিত, সরকারের কি উচিত মনে করে? সাধারণ মানুষ হিসেবে আপনার তো একটা ওপিনিয়ন, ভোট তো দেন, কি করা উচিত? বাস এসে গেছে, বাস এসছে? বাসটাকে ছুটতে হবে। এটা বেসরকারি বাস, সরকারি বাস নেই। আমাকে ওটাতেই উঠতে ওটাতেই হবে। উঠতে হবে। সরকারিটা মিস করে গেছে। সরকারি মিস করে এই হচ্ছে অবস্থা। সরকারি বাসই নেই। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে যাবো, কতক্ষণ বাসের জন্য? আমি তো প্রায় দাঁড়িয়ে থাকি এখানে 40 মিনিট 45 মিনিট হয়ে যায়। এতক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু বাস চলে, কিন্তু এক্স্যাক্টলি যে রুটে দরকার সে রুটে পাওয়া যায় না। আমার মতো আমার যে রুটে যাই সে রুটের প্রয়োজন হয় না। আপনি কোন রুটে যান? ধরুন আমি এখান থেকে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে আগে টালিগঞ্জ এখান থেকে বাস ছাড়তো, হ্যাঁ, ওই বাস এখন এখানে থাকে না। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে দিয়ে ছাড়েন? না, যেটা হচ্ছে CTC বাস স্ট্যান্ড ছিল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা উঠে গেছে। তো এখন এখান থেকে বাস ছাড়ে না, বাস আসে জোগা থেকে। জোগা থেকে বাস আসলে সিট পাওয়া যায় না। মানে জোকা থেকে, মানে ওই দিক থেকে আসবে একদম? হ্যাঁ, ওই দিক থেকে আসবে, ভর্তি হয়ে আসে, সিট পাওয়া যায় না। এবার দাঁড়িয়ে থাকতে বাস ছেড়ে যেতে অফিস টাইম চলে যায়। মানে এবার যদি অফিসে দেরি করে ঢোকেন তাহলে স্যালারি কাটে? হ্যাঁ, সে তো হবেই, ওটা তো নিয়ম। প্রাইভেট কোম্পানিতে জব করতে এর গ্যাট আপনার গ্যাট থেকে তো পয়সাটা যায়। হ্যাঁ, সরকার তাহলে কি করছে? দেখুন, এখানে সরকারের থেকেও বড় কথা হচ্ছে এখানে অনেক সবাই, শুধু সরকার দায়ী নয়, এটা ঠিক করতে গেলে পাবলিককেও দায়িত্ব নিতে হবে। কেউ যদি প্রতিবাদ না করে, যখন বাস চলা বন্ধ হয়ে গেছে, বাস যখন চলছিল তখন সবাই যেত, যখন বন্ধ হয়ে গেছে সবাই কিন্তু অল্টারনেটিভ রাস্তা একটা বের করে নিয়েছে। পয়সা বেশি, মানুষের কাছে এখন পয়সা বেশি, তো সেই পয়সা দিয়ে যাচ্ছে। কিন্তু একজ্যাক্ট যেটা করলে সলিউশন হবে সেটা কিন্তু মানুষ দেখছে না। প্রতিবাদ ঠিক নয়, জানাতে হবে তো অসুবিধার কথা মানুষকে, না জানালে কেউ বুঝবে। আমি আরো ছবিটাই দেখছিলাম, ওনার সাথে যখন কথা বলছি আমি সোজা রাস্তাটা তাকাই, উনি বলছেন যে জোকার থেকে যে বাস আসবে সেই বাসের জন্য অপেক্ষা করছেন। গোটা রাস্তাটা তো সোজা যদি আমি তাকাই, যে এই রাস্তা দিয়ে গাড়ি আসছে, একটা বাস নেই। দূর দূরান্ত পর্যন্ত বাস লক্ষ্য করা যাচ্ছে না, সেটা সরকারি বাস লক্ষ্য করতে পারছে। একদম। ফলে ফলে বোঝাই যাচ্ছে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে। আমি একটু আপনাদের কাছে যদি যাই, আপনারা অটোর করেন তো,
বাসের এখানে কি সংখ্যা কমছে? দীর্ঘদিন ধরে আপনারা এখানে অটো চালাচ্ছেন। বাস বাড়ছে? কোথায়? বাস তো দেখতে পাচ্ছেন না, লোকজন বলছে কোথায় বলছে লোকজন উঠতে পারছে না, এই যে দাঁড়িয়ে আছে। তো বাস কোথা থেকে আসবে? হ্যাঁ, সবজিগুলায় জাম হয়ে আছে, তো বাস জাম কেন হয়ে যাবে? জান সবজিগুলোতে কেওড়াপুর বাজার মিশনের কাছে চলে যান, দেখুন জামে কি করে গাড়ি আছে। বাজারের জন্য হচ্ছে। হ্যাঁ, সবজি নিয়ে সব রাস্তার উপরে। আর এখান থেকে বাস কম কেন? এই তো আসছে সব, এটা তো বেসরকারি, সরকারি বাস। সরকারি বাসও আছে, আচ্ছা, এই তো পিছনে আছে। পাবলিক বাস কোথা দিয়ে কমবে? এত ট্যাক্স বাড়ালে তো একটা সরকারি বাস, সরকারি বাসের লোকই তো বলে গেল যে দুটো একটা সরকারি বাস আছে। তাহলে পাচ্ছেন সরকারি বাস? আচ্ছা, এই যে জমিতে কাজ হচ্ছে, জমিতে কাজ হচ্ছে, এটা কি বেসরকারি? এই বাসের জমিতে যে কাজ হচ্ছে সরকারি, বেসরকারি? ওটা আমরা বলতে পারবো। ঠিক, যাই হোক, এখানে স্থানীয় যারা অটো চালকরা রয়েছেন তারাও তাদের প্রতিক্রিয়া দিলেন। মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে এই যে সমস্যা, সে সমাধান সূত্র অবশ্যই খুঁজতে হবে। দেখতে পাচ্ছি একের পর এক অটো আসছে, তারা অপেক্ষা করছে। আমি আবার যদি একটু পেছনে ঘুরি, আমি দেখছি সংখ্যাটা আরো বাড়ছে। বাসের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমি SR-1 যাবো। SR-1 কতক্ষণ দাঁড়াতে হবে? হ্যাঁ, অনেকক্ষণই দাঁড়াতে হবে। কতক্ষণ? তা প্রায় মিনিট 20-25 এরকম সময় লাগে। তাই? হ্যাঁ। কোথায় যাবেন? যাবেন কোথায়? আমি যাবো কাছাকাছি, হ্যাঁ, মানে এই নমিনায় নামবো। তাও 25 থেকে 30 মিনিট? হ্যাঁ, লাস্টে অটোই করে চলে যায়। অটো করে চলে যায়, অটো করে সুবিধা হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দেখি সংখ্যা বাড়ছে। আপত্তি না থাকলে একটু কথা বলতাম। বাসের জন্য দাঁড়িয়ে আছেন তো? পাবেন মনে হয়, বাস পাবেন। लेट होगा मिलेगा, लेट होगा लेकिन मिलेगा। कितने दिन तक वेट करना पड़ता है आपको? बस के लिए बहुत दिक्कत हो रहा है अभी, बहुत दिक्कत। लॉकडाउन के बाद काफी दिक्कत हो रही है। लॉकडाउन के बाद बहुत दिक्कत हो रही है, सब पब्लिक बसेस के लिए बहुत दिक्कत है। ये क्या जो गवर्नमेंट का बस है वो क्या कम चल रहा है इधर? बहुत कम हो गया। लॉकडाउन के बाद तो काफी कम हो गया। বেসরকারি বাসের পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাচ্ছে, তার কারণ বয়স বাড়ছে। বয়স বাড়লে যে কোনো যানবাহনের পরিস্থিতি বা কাঠামোগত সমস্যা ত্রুটি দেখা যায় এবং সেইটা সমাধান সূত্র বার করার জন্য বাসগুলোকে এক্সচেঞ্জ করতে হয়। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে বিভিন্ন বেসরকারি যে সমস্ত পরিবহন সংস্থা আছে তারা রাস্তায় বেসরকারি বাস নামিয়েছে। সরকারি বাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা অত্যন্ত কম। সরকারি বাসের যে জমি, সেই জমি ইতিমধ্যে চলে গিয়েছে বেসরকারি সংস্থারাতে, যেখানে বড় ইমারত তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। কাজে বাসের সংখ্যা কমছে। এখান থেকে আমরা যা মানুষের সঙ্গে কথা বললাম, মিশ্র প্রতিক্রিয়া মিলল। কেউ বললেন প্রবলেম হয় না, সমস্যা হয় না, কিন্তু ম্যাক্সিমাম লোক অর্থাৎ সংখ্যাগুরু মানুষ তারা বললেন কিন্তু সমস্যা চলছে অব্যাহত, বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়। যার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। কখন তারা বাস পাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকারের ভূমিকা কি? সরকারি বাসের সংখ্যা কমছে, বেসরকারি বাসের সংখ্যা কমছে। বেসরকারি যে সমস্ত পরিবহন সংস্থা আছে তারা অন্য বাস নামাচ্ছে, ট্রাভেলার গাড়ি নামাচ্ছে ছোট, এবং তার মাধ্যমেই অফিস যাত্রীরা অফিস যাচ্ছেন। কিন্তু সামান্য দেরি হলে গেট থেকে তাদের টাকা যাচ্ছে, কারণ অফিস টাকা কাটছে। এর দায় কে নেবে? সরকার নেবে? সাধারণ মানুষের দায়িত্ব? সাধারণ মানুষের দায়িত্ব কি তাদের গেট থেকে তাদের যেই জরিমানা সেই জরিমানা দেওয়া? অর্থাৎ এইটা নিয়ে প্রশ্ন বিস্তর। এই অবস্থায় সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে বাংলার মানুষ। থাকবো অন্যান্য বিভিন্ন খবরে, তবে আজকে হাওয়া কামান সেগমেন্ট এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।